এখন যাইতেছি বেগুন খেতে। আমার দুলা ভাইয়ের ক্ষেত বেগুন। এই যে দেখেন আমার দুলা ভাই বেগুন উঠাইতেছে। এই ক্ষেতটার মালিক উনি। সারা বছরই বেগুন উঠায়। প্রতি সপ্তাহে সপ্তাহে দুইবার একবার করে বেগুন উঠায়। উঠায় বাজার বিক্রি করে পাইকারি। পাইকার গৃহস্থ মানুষ তো অনেক কিছু বিক্রি করে, শাক সবজি, অনেক বিভিন্ন ধরনের সবজি। এই দেখুন তার ক্ষেত, বেগুনের ফুলগুলো দেখুন, অনেক সুন্দর সুন্দর বেগুন তার ক্ষেতে। এই যে ছোট ছোট বেগুন, দেখুন বেগুন অনেকগুলো ধরছে। ফুল বিষ দেয়, সার দেয়। দেখুন কত কত বেগুন ছোট ছোট, এগুলো বড় হবে। এই যে দেখুন আমার দুলা ভাই, উনি বেগুন তুলতেছেন। ওনার বেগুন খেতে নাকি অনেক কিছুই আছে। এই দেখুন কত কত বেগুন ধরছে। এগুলো উঠানোর পরেও ছোট ছোট রয়ে গেছে, বড়গুলো উঠাইছে। এই দেখুন কয় প্রকারের বেগুন, সাদা বেগুন, সবুজ বেগুন, নীল বেগুন, আরো কত কত বেগুন আছে। এই যে দেখুন কত 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 বড় বড় বেগুন। একটা ছিললাম, আরো একটা ছিললাম। এই বেগুনের ভর্তা খাবো আমি, সেই সুন্দর বেগুন। এগুলো ভর্তা খেতে খুব স্বাদ লাগে। এই যে আমার তুলা ভাই রোদের মধ্যে মাথায় ক্যাপ দিয়ে, গৃহস্থ মানুষ, বেগুন উঠাইতেছে। সারাদিন এরকম করে কাজ করে, এক খেতে না হলে আরেক খেতে, এক খেতে না হলে আরেক খেতে। শাক উঠান, সবজি উঠান, অনেক কিছু চাষ করে তিনি। তিনি আর কোনো কাজ করে না, গৃহস্থ মানুষ এগুলোই করে। আরো অন্যকে দিয়ে কাজ করায়, তার মানুষের কাজ করা লাগে না। দুলা ভাই কি করেন? বেগুন উঠে বেগুন বেগুন কতগুলো উঠাইছেন? এই যে দেখো, এই যে বলের ভিতরে রাখছি উঠে কত সুন্দর। তো অনেকগুলো বেগুন তো উঠাইছেন। এই অল্প উঠাইলাম আর উঠাবো। আপনার খাতে বলে কি জানি আছে, দেখান তো। হ্যাঁ ওই যে গাছ দেখো, যাই দেখো, অবিশ্বাস্য জিনিস, যাই দেখো। কি জিনিস আছে দেখি। এটা কি গাছ ভাই? মালটা গাছ। এই দেখুন মালটা ধরেছে গাছে। এটা এমন একটা জায়গার ভিতরে গাছটা আছে, কেউ খুঁজেই পাবে না যে এর ভিতরে মালটা ধরছে। এখনো মালটা পাকেনি, সবুজ সবুজ রয়েছে, গাছের পাতার লগে মিশে রয়েছে, বোঝা যায় না যে এখানে মালটা আছে। ক্ষেতের মধ্যে অনেকগুলা গাছ আছে, আম গাছ, লিচু গাছ, মালটা গাছ, পেয়ারা গাছ। দেখুন এটা আম গাছ, আরো অনেক কয়টা আম গাছ আছে ক্ষেতের সাইড দিয়ে। এই গাছে সারা বছরই আম ধরে। আবার এই যে মালটা আছে, আরো ওই যে লাল লাল পেয়ারা আছে, সবুজ পেয়ারা আছে। দেখুন বেগুন গাছে কিরকম ফুল, কত সুন্দর সুন্দর নতুন নতুন ফুল আসতেছে। এগুলো কয়েকদিন পরে আবার বেগুনে পরিণত হবে। দুলাভাই অনেক সার দেয় তো, বিষ দেয়, কোনো পোকামাকড় বেগুনে আসতে পারে না, আসার আগে শেষ হয়ে যায়, বেগুন ভালো হয়। নতুন নতুন ফুল আসে, বেগুন বৃদ্ধি হওয়ার জন্য ওষুধ দেয়, তাড়াতাড়ি ফুল আসে, তাড়াতাড়ি বেগুন বড় হয়ে যায়। এই যে লেবু গাছ দেখেন, এই যে লেবু আসছে, এই যে লেবু বড় হয়ে গেছে। এই দেখুন লেবু, লেবু গাছে কাটা আছে, এই যে লেবু বড় হয়ে গেছে। দুইটা বেগুন আমি উঠাইছি, এগুলা বেগুন ভর্তা খেলে খুব স্বাদ লাগে। এখন খেতে রোদ তো, তাই এরকম বোঝা যাচ্ছে ভিডিও। বিকেলবেলা হলে আরো ভালো হতো।
এই যে দেখুন পেয়ারা গাছ, এটা হলো পেয়ারা গাছ, সারা বছরই পেয়ারা ধরে। এই যে দেখুন পেয়ারার সাইজ, আরো কত কত পেয়ারা ভিতরে আছে, আমি এদিকে যাইতে পারতেছি না, ব্যারিকেড দেওয়া। এই যে পেয়ারা, এই যে জোড়ায় জোড়ায় পেয়ারা, এই যে পেয়ারা এক জোড়া করে, কত সুন্দর সুন্দর পেয়ারা দেখুন, দুইটা করে একসাথে ধরে। এই যে এর পাশে আবার হলো ঘাস খেত, দুলাভাই গরু গরু পালে বাসায়, 5টা 6টা গরু পালে। এই যে ঘাস চাষ করছে এখানে, অর্ধেক কাটা শেষ, এখনো অর্ধেক আছে, আরো ক্ষেত আছে সেখানেও ঘাস চাষ করে। তিনি ঘাস কাটে না, নিজের খেতে চাষ করা ঘাস গরু খাওয়ায়, গরু ভালো হয়, তরতাজা হয়, গরুর দুধ বেশি হয়। এগুলো ঘাস খেলে গরুর দুধ হয় অনেক, এক একটা করে গরুর দুধ 15 লিটার করে হয় দিনে। ঘাস চাষ করলে আবার নিচে এমনি অনেক ছোট ছোট ঘাস তৈরি হয়, ওগুলো দিয়ে গরুকে খাওয়ানো যায়। এগুলা ঘাস খেলে গরুর চেহারা ভালো হয়, গরু মোটা হয়, মাংস বেশি হয় শরীরে, গরু দুধ দেয় ভালো।